গুড মর্নিং। একদম রেডি হয়ে আজকে চলে আসছি। একদম ভোর থেকে ভিডিওটা করছি না। এখন বাজছে সকাল 9টা। আর হচ্ছে ব্যালকনিতে আসছি। আমার ব্যালকনি না, দেখেই বুঝতে পাচ্ছেন, কারণ আমার ব্যালকনিতে এত গাছ নেই। কারণ আমি রিসেন্টলি গাছ লাগাতে শুরু করেছি। আজকে কিন্তু বেশ কুয়াশা আর ভীষণই ঠান্ডা পড়েছে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি আগের তুলনায় কিছুটা ভালো আছি, শারীরিকভাবে। মানসিকভাবে একটু বিপর্যস্ত, আবার অনেকটা ভালো আছি, অনেকটা শান্তি পাচ্ছি। কারণ আমি অনেক দিন থেকে ভাবছিলাম যে হ্যাঁ, আমার এখান থেকে উঠে আসা দরকার, কিন্তু আমি কোনো স্কোপ পাচ্ছিলাম না। স্কোপ পাওয়ার পরেও আমি সেটা কাজে লাগাই নাই। না লাগানোর অনেকগুলো কারণ ছিল, বলতে পারেন না, আমি লাগাতে পারি নাই। কিন্তু এখন দেখা গেল যে না, আমার মনে হচ্ছে এখানে আর পসিবল না। আমি মানুষটা একটু অন্যরকম। আমার সাথে যদি কোনো অন্যায় হয় সেটা আমি মুখ বুঝে সহ্য করি একটা সময় পর্যন্ত। তারপর যখন আমার মনে হয় যে হ্যাঁ, এখানে আমার কথা বলা উচিত, আমি সেখানে কথা বলি। তারপর যদি মনে হয় না, আমার কথা বলে কোনো লাভ হবে না, আমি জাস্ট কথা বলতেই পারবো কিন্তু এটার কোনো কার্যকারিতা থাকবে না, সেই ক্ষেত্রে আমি আর কথা বলি না, সেখান থেকে আমি সরে আসি। তো এইভাবে আমার চলে যাচ্ছে। তো বর্তমানে কিছুটা সমস্যা ফেস করছি, আলহামদুলিল্লাহ। ভেঙে পড়িনি, এখন পর্যন্ত পড়িনি। ইনশাল্লাহ সামনেও ভেঙে পড়বো না, কারণ আমি বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমার সাথে আছেন। আমাকে সব কিছু থেকে তিনিই রক্ষা করবেন, আমার এই বিশ্বাসটুকু তার উপর আছে। প্রতিটা মানুষেরই আছে, প্রতিটা ধর্মের মানুষ এটা বিশ্বাস করে যে আমাদের সৃষ্টিকর্তা তো একজনই সবার। তো যে যার মতো করে তাকে ডাকে, যে কোনো ধর্মের মানুষ সে তার মতো করে আমাদের সৃষ্টিকর্তাকে আমরা স্মরণ করি। তো আমি মনে করি যে আমার প্রতিটা সমস্যার সমাধান তিনিই করে দিবেন। তো হাঁটছি, দেখি কি হয়। আমি অনেকটাই মানসিক শারীরিক সব দিক দিয়ে একটু ডাউন। ইনশাল্লাহ অতি শীঘ্রই সেখান থেকে উঠে দাঁড়াবো। আর এই তো। আর আজকে আমি প্রতিদিনকার মতো রেডি হয়েছি অফিসে যাওয়ার জন্য না, আমার কথা জড়ায় আসতেছে কারণ আমি একটু সিক। আজকে আমি একটু বের হচ্ছি কারণ লোবার কিছু বই কিনতে হবে। ও আমাকে আগে থেকে বলছিল চলো চলো, আমি বইগুলো কিনে নিয়ে আসি। আমি আসলে সময় করে উঠতে পারি নাই যে ওকে নিয়ে একটু বের হব। আর একা ও কোথাও যায় না আমি ছাড়া, একটু দূরে, মানে টিউশন পড়া, স্কুল সেগুলো ঠিক আছে, বাট দোকান মার্কেট এগুলোতে ওকে আমি কখনো একা যেতে দিই না, আমি সাথে থাকি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করব। যাচ্ছি বই খাত, ওর কিছু বই কিনবো, তারপর টুকটাক কেনাকাটা তো আছেই। ঠিক আছে, দেখা হচ্ছে পরে। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর আজকে কিন্তু ভালোই ঠান্ডা পড়েছে। ঘরে বুঝতে পারিনি যে আসলে ঠান্ডাটা বেশ জাঁকিয়েই পড়েছে। রেজাল্ট কেমন হয়েছে? অনেক ভালো। কনগ্রাচুলেশনস। বেরিয়ে পড়লাম দুজনে। বাইরে কিন্তু বেশ ঠান্ডা লাগছিল, আর যখন রিকশায় উঠেছিলাম তখন তো হাওয়াটা বেশ গায়ে লাগছিল। তখন মনে হচ্ছিল যে আসলে ভুল হয়ে গেছে, সোয়েটার নিয়ে আসা উচিত ছিল, বা যে কোনো একটা গরম কাপড়, শাল টাল নিয়ে আসা দরকার ছিল। একদম এখন কিন্তু 10:30 বাজে, তারপরও রোদ একদমই বোঝা যাচ্ছে না, গায়ে লাগছে না রোদটা। খুবই মানে ঠান্ডা ঠান্ডা ফিল হচ্ছিল। আর যেহেতু রিক্সা, সেহেতু তো আরও ঠান্ডা লাগছিল, হাওয়াটা গায়ে লাগছিল। তখন একটা সময় মনে হয়েছিল যে দরকার ছিল গরম কাপড় আনা। আর এই তো স্টুডেন্টরা মিছিল করছে। এখন তো স্টুডেন্টদের মিছিলটা সব জায়গায় দেখা যায়, এখন যেন মিছিলের যুগ চলে এসেছে।
যে পারছে সেই মিছিল করছে, যে পারছে সেই অনশন করছে। ওর পছন্দের শিক্ষকের সাথে দেখা করে সে তো খুব খুশি। হিরোদের জন্য এরকম করিনি, টিচার তো আমার কাছে ঈশ্বর সমতুল্য। আমি তো আজকে গিয়ে হাতও দেবো না। টিচারের সান্নিধ্য পাওয়া মানে হচ্ছে একটা বিরাট ব্যাপার। সে তো প্রিয় শিক্ষকের সান্নিধ্য পেয়ে আনন্দে আত্মহারা। তারপর টুকটাক কেনাকাটা করে দুইটা আইসক্রিম নিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে খেতে খেতে এটা ওটা দেখছিলাম। এই ঠান্ডার মধ্যেও দুজন মিলে আইসক্রিম খাচ্ছিলাম। মাঝে মাঝে এভাবে নিয়ম ভেঙে বের হতে ভালোই লাগে। আর ফাউজার জন্য 2টা ফুল স্লিভসের টি শার্ট আর প্যান্ট আনছিলাম, সেটাতে সে খুশিতে আত্মহারা, সেটাই বলছিল। আর একটু ঘুমিয়েছিলাম। সন্ধ্যায় উঠে চানাচুর চা খেলাম 1 দফা। তারপর আবার ভাইয়ের বউ এনে দিল হচ্ছে চনামনার ঠ্যাং, তারপরে আবারও 1 কাপ চা। মানে দিনটা আসলেই অসাধারণ। আমরা তো এটাকে চনামনার ঠ্যাং বলি, কোথাও মুরালি বলে। কার অঞ্চলে কি বলে কমেন্ট করে জানাবেন তো, যে এটা কার অঞ্চলে কি বলা হয় এই খাবারটাকে। আর এই তো ফাউজা একটু পড়াশোনা করছে। অনেক দিন পর সে লিখতে বসেছে। তাকে তো বকা ঝোকা দিয়েও বসানো যায় না। আর যেহেতু এক্সাম শেষ, তার মানে সে তো মহা আনন্দের মধ্যে আছে। তার পড়াশোনা একবারের জন্যই মনে হয় শেষ হয়ে গিয়েছে। আজকে একটু নিয়ে বসছি। তাকে তো কেউ পড়াতে বসাতে পারে না আমি ছাড়া। তারপর সারাদিন অফিস করে এসে সন্ধ্যায় আর ওকে নিয়ে আমার বসতে ইচ্ছা করে না, কারণ ওকে বকার সাথে মাইরও দিতে হয়। মাঝে মাঝে সন্ধ্যায় এসে একটু নিয়ে বসি, কিন্তু আমার প্রায় সময় খুব টায়ার্ড লাগে, বসতে পারি না ওকে নিয়ে। আর আমি যদি শুইও তারপরেও পড়বে না, ওর সামনে আমাকে ঠায় বসে থাকতে হবে, তারপর বলতে হবে লিখো লিখো লিখো। ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 7:30। তো ভাবলাম যে একটু হেঁটে আসি, বাইরে যাচ্ছি। আর যেহেতু হাঁটাটা শুরু করেছি, 1-2 দিন একটু গ্যাপ দিয়ে হলেও একটু হাঁটি। আর হচ্ছে যেহেতু শীতকাল, তাই সোয়েটার টোয়েটার পরে একদম প্যাকেট হয়ে বের হচ্ছি, কারণ বাইরে অনেক ঠান্ডা। আর হেঁটে টেটে দেখি শরীর গরম করা যায় কিনা। আর যদিও একটু ঠান্ডা জ্বর আছে, এভাবে আর কতদিন, যাই হোক, ভয় ভীতি পেয়ে ঘরে বসে থাকলে প্রবলেম। আর প্রবাদ আছে, আহার নিদ্রা ভয়, যত পায় তত বাড়ে। তো ঠিক আছে, চলেন হেঁটে আসি। যাই হোক, আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম। এখন দেখা যাক কতদূর যাওয়া যায়। আর হচ্ছে বাইরে বেরিয়ে দেখছি অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে। প্রথম বেশ গায়ে লাগছিল হাওয়াটা, কিন্তু পরবর্তীতে অর্ধেকটা হেঁটে যাওয়ার পর বেশ গা গরম হয়ে গেছে। তখন আর বাতাসটা তেমন একটা ফিল হচ্ছিল না, শুয়ে গিয়েছিল, কারণ ভেতরে গরম লাগছিল অনেকটাই। তারপরে আমরা গিয়েছিলাম সাগুপ্তা বাজারে। ওখানে অনেক বড় বাজার, সব কিছুই পাওয়া যায় এবং খুব ফ্রেশ পাওয়া যায়। তো বাজারটাও একটু ঘুরে দেখছিলাম। আমি অফিস যাতায়াত করার সময় বাজারটা আমার চোখে পড়ে, কিন্তু কখনো ঢুকে দেখা হয় নাই। তো আম্মা নাকি প্রায়ই যায়, আম্মা বলল যে ওখানে ফ্রেশ অনেক কিছু পাওয়া যায়। তো আম্মার সাথে গেলাম। আর যেহেতু এটা একটু গ্রাম সাইড, আর পাশে হচ্ছে অনেক সবজি বাগান টাগান করে, তো ওখান থেকেই ফ্রেশ সবজিগুলো এখানে আসে। একদম ফ্রেশ সব সবজি পাওয়া যায় এখানে। তো ওগুলোই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেগুলো ভালো লাগছিল নিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু হাঁটতে গিয়েছি, রথ দেখা কলা বেচা দুইটাই হোক। আর যা যা লাগছিল কিনে নিয়েছিলাম, যে পরবর্তীতে 3-4 দিন যেন আর বাইরে বের হতে না হয়। মানে বিষয়টা হচ্ছে এরকম যে ফ্রেশটা কিনে এনে বাসি করে তারপর খাবো। মানে আমরা বাঙালিরা যা হই আর কি।
লেবু আছে বাসায়? লেবু কত? যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো একটি লাইক দিয়ে দিবেন। আর যদি আমার চ্যানেলটি আজকে প্রথম ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং বেল বাটনটা ক্লিক করে দিবেন। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন চলে যাবে আর আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর আমরা হচ্ছে পিঠা খাচ্ছিলাম, গরম গরম ধোয়া ওঠা শীতের পিঠা। যদিও আম্মা বাসায় বানিয়েছে, তারপরও বাইরে বের হলে রোড সাইড খাবারগুলো তো খেতেই হবে। হেঁটে হেঁটে চলে আসলাম আর প্রচণ্ড টায়ার্ড লাগতেছে, অনেক দিন পর হাঁটছি, অনেক গরমও লাগতেছে, মানে হঠাৎ অনেক দিন পর হাঁটা হয়েছে, তার মধ্যে আবার একদম প্যাকেট হয়ে গেছি। যাই হোক, আর মাছগুলোকে খাবার দেওয়া হয়েছিল, আর ওদেরকে খাবার দিলে ওরা যে খাবারগুলো খায় এত ভালো লাগে দেখতে, উপর নিচ হয়ে কিলবিল কিলবিল করে ওরা শুধু খাবারগুলোই খেতে থাকে, মানে দেখতে বেশ ভালো লাগে। ওদেরকে দুইভাবেই দেওয়া হয়, বাচ্চাদের জন্য একরকম খাবার আর মাছগুলোর জন্য আরেক রকম। এখন বাজে রাত 9টা। আজকে আর ভিডিওটা টানা হেঁচড়া করে লম্বা করব না, কারণ হেঁটে এসে অনেক টায়ার্ড লাগছে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।